চমৎকার সুযোগ ছিল। খেলার দ্বিতীয়ার্ধে কিন্তু দুই দল আক্রমণের দ্বার বাড়িয়ে দিয়েছেন, কারণ ফুটবল মাঠে দর্শকদের একটাই বায়না, তারা কিন্তু গোল ছাড়া আর কিছু চায় না। জি হ্যাঁ, আপনার নাম্বারে কাকে দিবেন? এই তো সুভাষ, নোয়াপাড়া স্পোর্টিং ক্লাব নাম্বার 5 লম্বা করে বাড়িয়েছেন বিপক্ষের ভিতরে, বিপদ সীমানা শুভ শেষ পর্যন্ত হায় 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 ইস অল্পের জন্য বলতে হলো মিস। আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত কি হচ্ছে। দারুণ সুযোগ ছিল শুভ, বলের উত্তেজনা, খেলা হচ্ছে রে। এই ডাক্তার, আমাদের মেডিকেল টিম, জি আরিফ ভাই, কৃষ্ণ ডাক্তার, আমাদের কৃষ্ণদা ডাক্তার যিনি দায়িত্বে আছেন মেডিকেল টিমের টুর্নামেন্টে, প্লিজ আপনি খুব দ্রুত চলে আসুন। চমৎকার দক্ষিণ দিকে ভারবস্তে চলে যাবেন। এখানে একজন ফুটবলার কিছুটা আঘাতপ্রাপ্ত। আমরা গতকালও দেখেছিলাম যে আফ্রিকান কাপ অফ নেশনে ওই বিগ ফাইনালে কিন্তু একজন ফুটবলারের ব্লাডিং হয়েছিল। আসলে ফুটবল বাঙালির প্রাণের খেলা, প্রিয় খেলা, সেটা আবারও প্রমাণ করে ঐতিহ্যবাহী কালীরবাজার হাই স্কুল মাঠে কালীরবাজার স্পোর্টিং ক্লাব ধন্য এই টুর্নামেন্টের জন্য। দর্শক খেলারই কানায় কানায় পরিপূর্ণ, চমৎকার খেলা হচ্ছে আজকে। দাদায় যে দাদিরে কইব, আজকে খেলাটা হয়েছে চমৎকার কালীরবাজার মাঠে। নোয়াখালী ভার্সেস কুমিল্লা নোয়াপাড়া। লম্বা করে বাড়িয়েছেন, দারুণ হেড, সেখানে টপ সাইড অফ সাইড। সহকারী রেফারি মজিবুর রহমানের জাতা উত্তোলন, প্রধান রেফারি আব্দুল হান্নান মাস্টারের বাসী। লম্বা করে বাড়িয়েছে, শেষ পর্যন্ত না। ধন্যবাদ জানাই মঞ্চে উপবিষ্ট কালীরবাজার স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় শফিকুল ইসলাম রায়হান স্যার এবং এই টুর্নামেন্টের সম্মানিত গর্বিত স্পন্সর। আমি বাংলার রেমিটের যোদ্ধাদেরকে সেলুট এবং শুভেচ্ছা জানাই। সালাম জানাচ্ছি মামুনুর রশিদ ভুইয়া, মঞ্চ উপবিষ্ট আছেন বিশিষ্ট ব্যবসায়ী ইতালি প্রবাসী, পাশাপাশি আমাদের মিজানুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী। দারুণ উত্তেজনা, ফুটবলের মিলন মেলা। আবারও চমৎকার ভাবে সরাসরি গোল রক্ষক নিজের নিয়ন্ত্রণে। আচ্ছা আচ্ছা, অনেক সময় যাবে, আপনি তো কষ্ট করে একটু ঘুরান, একটু ঘুরাবেন। এটা এই আপনি একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, আমার সমস্যা হয়, আমি কথা বল যেতে। দারুণ উত্তেজনা, ফুটবলের মিলন মেলা। ইমারতের রেফারির বাসী মধ্যমাঠ থেকে ফ্রি কিক পারাক নাইটেরার্স নোয়াখালী ফুটবল দলের অনুকূলে। লম্বা করে সরাসরি আমাদের ভিআইপি প্যাভিলিয়নে নাম্বার 2। এখানে তো গোলকিপার নয় রে বাবা, নিচে নিচে চমৎকার শটটি ছিল ভালো। সেখানে ছিলেন রনি, বোম্বাই রনি। আবার গোলকিক কুমিল্লা নোয়াপাড়া স্পোর্টিং ক্লাবের অনুকূলে নাম্বার 13 দেখে নিচ্ছেন কাকে দিবেন, নাম তার সাগর। লম্বা করে দারুণ ভাবে বাড়িয়ে দিয়েছিলেন। আবারও নোয়াখালী পরাগ নাইটেরার্স, নিজেদের মধ্যে আদান প্রদান, একজনকে কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টায় শেষ পর্যন্ত সুভাষ। আজকে সুভাষ সরাতে হবে এই মাঠে। নাম্বার 5 উদ্দেশ্য দলের ক্যাপ্টেন শাকিল, শাকিল থেকে শুভ, বুলেট শুভ বলের পিছনে ছুটছেন দুর্দান্ত ভাবে, শেষ পর্যন্ত বলের নাগাল পায়নি। গোলকিক লম্বা করে মুন্না, দিবস সীমানায় দিবসের খানিকটা বাইরে ছিল, তবে ওই কেরালা মুন্না চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন। সেখানে যাওয়ার চেষ্টায় চমৎকার এক্সিলেন্ট গোলরক্ষক অনেক চমৎকার ভাবে গোল পোস্ট ছেড়ে কিন্তু বেরিয়ে এসেছেন। সুধীমণ্ডলী আগত সকল দর্শকদেরকে কালীরবাজার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ফুটবলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বাগানে ফুল ফোটে অনেক গোলাপের মতো নয়,
সেই লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ধারাভাষ্যকার মহরম, পরিচালক আমি মিডিয়া, কুমিল্লা জেলা। আবার বাড়ি দিবেন, কাকে দিবেন? একজনকে কাটিয়েছেন, শেষ পর্যন্ত কিছুটা বল পাস, বল সাইড লাইনের বাইরে থ্রিং, নোয়াপাড়া স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আজকের সেমিফাইনালের মতোই কিন্তু হচ্ছে, দুই দল বাঘের সিংহে লড়াইটা করে যাচ্ছে, কিন্তু ফুটবলীয় লড়াই সেটা আমরা লক্ষ্য করতে পারছি। স্কোর লাইনটা দেখলে আমরা বুঝতে পারছেন, কখনো আক্রমণে নোয়াখালী, কখনো আক্রমণে কুমিল্লা। এই মুহূর্তে দর্শক, যদিও কুমিল্লার টিম, কুমিল্লার দর্শক বেশি হবে, একটা আওয়াজ চাচ্ছি জুড়ে, সবাই কিছুটা ঝিমিয়ে গিয়েছে, জীবনও যাবে না, সবাই জুড়ে একটা আওয়াজ হবে, জুড়ে জুড়ে নারে থাকবে। আবার লম্বা করে বাড়িয়েছেন সরাসরি গোলরক্ষক, সেখানে অনেক বর্ধমান থেকে নাম্বার 11 শুভ থেকে নাম্বার 5 ঘুরিয়ে দিয়েছেন লম্বা করে, সেখানে সেখানে অনেক শেষ পর্যন্ত বলটিকে ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। সুপ্রিয় সুধী মন্ডলী, ভুলে গেলে চলবে না, আপনারা জানেন এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আসছে বুধবার। দুটি শক্তিশালী দলের লড়াই হবে, একদিকে থাকবে ফ্রেন্ডস ক্লাব হাজীগঞ্জ ভার্সেস নেওরা ফুটবল একাডেমি। আপনারা সকলে সাদরে আমন্ত্রিত। আমার মধ্যে থেকে মেহেদী মেসি কাকে দিবেন? এগিয়ে যাচ্ছেন, সেখানে নোয়াখালী পরাগ নাইটাইডার্স শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন দারুণভাবে সুভাষ। নাম্বার 5 মেহেদী, নাম্বার 2 চমৎকার খেলে থাকেন নামটা রনি, আবারও সেখানে আক্রমণে যাওয়ার চেষ্টায় দারুণভাবে দর্শকদের উল্লাস। পরাগ নাইটাইডার্স ওখানে মুন্না রাখতে পারেনি, এগিয়ে যাওয়ার চেষ্টা, চমৎকার এক্সিলেন্ট বুদ্ধিমত্তার ডিফেন্ডিং, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। চমৎকার রেফারি, প্রধান মাঠ পরিচালক আব্দুল হান্নান মাস্টার এবং আছেন সহকারী মজিবুর রহমান এবং শাহাদাত হোসেন। সুধী মন্ডলী, আপনাদেরকে বারবার জানিয়ে দেই, এই টুর্নামেন্টের হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল আমরা আরিফ ভাই জানিয়ে দিয়েছেন, দুই দলে কিন্তু ওই কালো কালো মামারা থাকবে, স্টিল মাথা স্টিল বডি, ওই জনসনের মতো তারকারা থাকবে। ফ্রেন্ডস ক্লাব হাজীগঞ্জ ভার্সেস নেওরা ফুটবল একাডেমি আসছে বুধবার, অর্থাৎ আগামীকাল খেলা থাকবে না মঙ্গলবার, তবে পরের দিনে কিন্তু খেলা হবে দ্বিতীয় সেমিফাইনাল। আবার লম্বা করে বাড়িয়েছেন ওখানে নুরুল সুভাষ, যেটা বলবো যেমন ছিল কেমন না শুভ নাম্বার 11 বিউটিফুল ডেবলিং, একজনকে কাটিয়েছেন ওই সতীর্থ ফুটবলার হামজা শাকিরকে বাড়িয়ে দিয়েছেন, শাকির থেকে আবারও শুভ, বিউটিফুল এক্সিলেন্ট যাওয়ার চেষ্টায় শুভ, হোয়াট এ শট, এক্সিলেন্ট শট, সরাসরি গোলরক্ষক অনিক। আমার নাম্বার 5 আরমান লম্বা করে বাড়িয়েছেন, এই শুভ কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে থাকেন, বর্তমান সময়ের কুমিল্লা জেলার বুলেট গতির গোল কিন্তু তিনি আদায় করে নেন বিভিন্ন মাঠে, আমরা সেটা লক্ষ্য করি। আরে আমার নাম্বার 4 সেখানে সুভাষ, দারুণ উত্তেজনা, ফুটবলের মিলন মেলা। শুধু মন্ডলী, দর্শক যারা আছেন একটা আওয়াজ চাচ্ছি, বিশ্ব ফুটবলে দুটি দল আছে চির প্রতিদ্বন্দ্বী, একটি হচ্ছে আর্জেন্টিনা, অন্যটি হচ্ছে ব্রাজিল। আজকে কালিরবাজার মাঠে আবার চমৎকার, আজকে কালিরবাজার মাঠে দেখবো কোন দলের সাপোর্টার বেশি। একটা আওয়াজ হবে প্রথমে, বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা আর্জেন্টিনাকে সমর্থন করেন, জুড়ে একটা আওয়াজ হবে, আর্জেন্টিনার সাপোর্টার আছে। তার মানে বাকি সবাই ব্রাজিল, এবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন কালোমানিক পেলে, পেলে থেকে নেইমারের দল ব্রাজিল। একটা আওয়াজ হবে যারা ব্রাজিলকে সমর্থন করেন, জুড়ে
এই ব্রাজিলের সাপোর্টার আছে তবে ব্রাজিলের সময়টা কিছুটা খারাপ, সেজন্য দর্শকে কিছু কম দেখা যাচ্ছে। চমৎকার এ পর্যন্ত বিশ্বকাপ হয়েছে 22টি, এর মধ্যে 8 বার দুটি দল, ব্রাজিল 5 বার এবং 3 বার হচ্ছে আর্জেন্টিনা। এক্সিলেন্ট মেহেদী, চমৎকার মুজিবুর রহমানের জাতা উত্তোলন সুইং নোয়াপাড়া স্পোর্টিং ক্লাবের অনুকূলে। বিউটিফুল গ্রাউন্ড। আমি বলবো আয়োজন কমিটি ধন্য এই টুর্নামেন্টের জন্য। আবারও যাওয়ার চেষ্টায় বুলেট মেহেদী মেসি রাখতে পারেনি, এই জন্য গোলকিক পরাগ রাইডার্স নুরু ফুটবলের গুরু আবারও সুভাষ নাম্বার 8 এগিয়ে যাচ্ছেন রাইটিং দিয়ে শেষ পর্যন্ত এখন নিজের নিয়ন্ত্রণে, সেখানে কিছুটা বিধি ভঙ্গ। রেফারি দারুণ রেফারি, খেলা হচ্ছে না ফাটাফাটি, একদিকে নোয়াখালী আরেকদিকে কুমিল্লা, চমৎকার লড়াই দুই দলের। এই মুহূর্তে একটি ফ্রি কিক আদায় করে নিয়েছেন নোয়াপাড়া স্পোর্টিং ক্লাব কুমিল্লা। এখান থেকে ভালো সেট আপ হতে পারে, গোল হওয়ার সুযোগ তৈরি হতে পারে, দেখা যাক কাজের কাজ করতে পারে কিনা। ধন্যবাদ এই টুর্নামেন্টের গর্বিত স্পন্সর, চমৎকার ভাবে খেলাটি শুভ উদ্বোধন করেছেন আমাদের মঞ্চ উপবিষ্ট মামুন রশিদ ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ইতালি প্রবাসী। আপনাকে সেলুট এবং সালাম জানাচ্ছি কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে। চমৎকার এই যে নাম্বার 10 প্রস্তুত, শাকিল হামজা নাকি মেহেদী? মেহেদী শট, একটি হাত তালি জাতীয় শট, একটির জন্য ফুটবলারদেরকে উৎসাহিত করতে হবে। চমৎকার ভাবে নিয়ে বলছেন, দারুণ চমৎকার কিক কিন্তু ছিল উপর দিয়ে হালকা। আবার নাম্বার 6 এই তো মেহেদী মেসি দুর্দান্ত ফ্রি কিক করেছিলেন, সেখানে চমৎকার ভাবে লড়াইটা চলছে। তবে রেফারি চৌকস রেফারি আবারও বাঁশিটা বাজিয়েছেন ফাউলে। বেঞ্জামিন শুভা শুভ চমৎকার খিলাড়ি, দারুণ উত্তেজনা। আবারও মেহেদী একের পর এক আক্রমণ। গোল কেন হচ্ছে না, গোল কেন হচ্ছে না, গোলের খেলা ফুটবল। এই ফুটবল মানে দর্শকদের একটাই ভাই না, তারা কিন্তু গোল ছাড়া আর কিছু চায় না। মুস্তফা কামাল ভাই, আয়ুব আলী ভাই, দারুণ আয়োজন, ফুটবলের মিলন মেলা। আরিফ ভাই চমৎকার মাঠের চারিদিকে ঘুরে ঘুরে অক্লান্ত পরিশ্রম করছেন। আপনাদের সকলকে আয়োজক কমিটি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি, আমন্ত্রিত মেহমান সকলকে বাগানে ফুল ফোটে অনেক গোলাপের মতো নয়, সেই লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই মুহূর্তে একটি লম্বা সুইং হবে, নোয়াখালী দল লক্ষ্য থাকবে ডিবক্সের মধ্যে খেলা মেরেছে লম্বা করে, দারুণ হিট। নাম্বার 5 আরমান চমৎকার খেলে যাচ্ছেন রক্ষণভাগের এই অত্যন্ত দক্ষ প্রহরী। একদম শেষ মুহূর্তের লড়াইটা আমরা উপভোগ করছি। তবে ফুটবল নাটকের চেয়ে নাটকীয়। একটি কথা আছে, ক্রিকেটের ভাষায় শেষ বল, ফুটবলের ভাষায় শেষ সেকেন্ড। সুভাষ দারুণ এক্সিলেন্ট। আবারও সেখানে নোয়াখালীর অনেক রাখতে পারেন এই সুভাষ। আজকে সুভাষ কিন্তু জিন হয়ে গিয়েছে, আজকে জিন হচ্ছে সুভাষ। মাঠের সব জায়গায় তাকে পাওয়া যায়, কখনো রক্ষণভাগ, কখনো মধ্য মাঠে, কখনো আক্রমণে অনেক বানিয়ে দিয়েছিলেন। আবারও নোয়াখালী রেফারি হুইসেল, কিছুটা বিধিভঙ্গ। এই যে ফ্রি কিক নোয়াখালী ফুটবল দলের অনুকূলে খেলা হচ্ছে না, দারুণ উত্তেজনা।
তবে দর্শকরা শুধু গোল চাচ্ছে, গোল গোল কেন হয় না? ওই মুরব্বী বলতেছে গোলের খেলা ফুটবল, এখনো পর্যন্ত গোল কেন হচ্ছে না? সাবেক তারকা ফুটবলার আমাদের আয়োজক কমিটির আমাদের সে মন্ত্রী নয়, তার পাওয়া শুধু কিবির করতেছে, গোল কেন হয় না, গোল কেন হয় না? জি দেখা যাক, এই মুহূর্তে মধ্যমত থেকে একটি ফ্রি কিক হবে। জি এই জায়গা থেকে গোল করেছিলেন ব্রাজিলের ডেভিড লুইজ কলম্বিয়ার বিপক্ষে, এখন কিক নিচ্ছে এক্সিলেন্ট শট, একটি হাততালি যাচ্ছে কিকের জন্য, নুরুর জন্য। আপনি যেই দলেরই সাপোর্টার হন না কেন, ফুটবলার উৎসাহিত করবেন। চমৎকার নম্বর 11 শুভ রাখতে পারেনি নোয়াখালী নিজেদের নিয়ন্ত্রণে। পরাগ নাইট রাইডার্স আজকে তারা লড়াইটা চালিয়ে যাচ্ছে, লক্ষ্য তাদের ওই স্বপ্নের ফাইনাল। শুভি মন্ডলী কারা যাবে? কালীরবাজার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই প্রথম ডাবল মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে প্রথম দল হিসেবে। অপরদিকে আসছে বুধবার, অর্থাৎ আগামীকাল শুধু আপনারা ছুটি পাবেন, বুধবারে নজর রাখতে হবে এই মাঠে, কারণ দুটি শক্তিশালী দল, একদিকে ফ্রেন্ডস ক্লাব হাজীগঞ্জ ভার্সেস নেওরা ফুটবল একাডেমি, ফাইনালের টিকিটটি কনফার্ম করার জন্য লড়াই করবে। আসছে বুধবার। আপনাদের সকলকে সবান্ধবে সাদরে আমন্ত্রিত। বিকাল 3টায় আরিফ ভাই জানিয়ে দিয়েছেন দুই দলে থাকবে দেশ বরণ্য তারকা এবং দেশি বিদেশি তারকা। চমৎকার সরাসরি গোলরক্ষক নিজে নিয়ন্ত্রণে লম্বা করে, কিন্তু না, সেখানে দুই ফুটবলারে কিছুটা খুনসুটি। জি রেফারি ইজ ভেরি বিউটি, চমৎকার রেফারি, চৌকস রেফারি। কুমিল্লা জেলার বর্তমান সময়ের সাথে সাথে অন্যতম সেরা রেফারি রয়েছেন আমাদের আব্দুল হান্নান মাস্টার। কেননা বলটা বর্তমানে আবার দেখে নিচ্ছেন কাকে দিবেন। মেহেদি চমৎকার ভাবে ক্লিয়ারটি করেছেন। সন্তান ইলেকট্রন্স বাবর ফুটবল একাডেমিতে বেড়ে উঠেছেন। সাম্প্রতিক সময়ের চমৎকার অ্যাটাকিং মিডফিল্ডার, প্রতিপক্ষ দলের রক্ষণ বাক্যে চুরমার করে ফেলেন। এই তো মেহেদি মেসি, ও শাকিব রাখতে পারেনি। তুই একদম শেষ মুহূর্তে লড়াইটা আমরা উপভোগ করছি। আরবার এগিয়ে যাচ্ছেন, ও শেষ পর্যন্ত আবারও পরাগ নাইট রাইডার্স দারুণ বল বাড়িয়ে দিয়েছেন। সেকেন্ড নাম্বার 30 দুর্দান্ত খেলেছেন এই রক্ষণবাগের ফুটবলার সাগর সুভাষ। পরাগ নাইট রাইডার্স মন্ডলী একদম শেষ মুহূর্তে চাঞ্চল্য উত্তেজনা, হাজারো দর্শকের উপস্থিতি। আজকে আমি বলবো কালীরবাজার স্পোর্টিং ক্লাবের দায়িত্বে যারা টুর্নামেন্টে ঢালে সাজিয়েছেন, আপনার ধন্য এই টুর্নামেন্টের জন্য, বিশেষ করে কালীরবাজার স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি, ক্রীড়া অনুরাগী মানুষ। একটু আগেই বলেছিলাম যে চান্দিনা টুর্নামেন্ট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে তিনি গিয়েছিলেন, দুর্দান্ত দল করেছিলেন। আমাদের সকলের ভালোবাসার মানুষ শফিকুল ইসলাম রায়ন স্যার, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। শুভ এগিয়ে যাচ্ছেন আমার নাম্বার 5 রেফারি লিস্টের কিছুটা দিবঙ্গ পরাগ নাইট রাইডার্স নোয়াখালী ফুটবল মনে করে ডাবল ভূমিকা ফুটবল টুর্নামেন্টে আজকে প্রথম খেলা চলছে। খেলার দ্বিতীয়ত এখন দলে তাদের পায়নি, যার কারণে আক্রমণে আমাদের খেলা চলছে। আজকে আমাদের এই প্রথম সেমিফাইনাল খেলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই সন্তান কালীবাজার স্পোর্টিং ক্লাবের
সম্মানিত সভাপতি, আমাদের আদর্শ সভার উপজেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম রায়হান ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই টুর্নামেন্টের স্পন্সর মামুন ভাই, উপস্থিত আছেন আব্দুল মান্নান মেম্বার সাহেব, আমি আপনাদেরকে আমাদের কালীবাজার স্কুল ক্লাব এবং আজকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের দর্শক হয়তো আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আজকে যারা আমাদের খেলাটা দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক শান্তি শৃঙ্খল ভাবে আমাদের আয়োজক কমিটির কথা রেখেছেন, আপনারা খুব সুশৃঙ্খল ভাবে আজকে খেলা দেখছেন। আপনারা জানান দিয়েছেন যে আমাদের কালীবাজারের মানুষ ফুটবল প্রেমী এবং আমরা সুশৃঙ্খল ভাবে আমরা এই খেলা উপভোগ করতে পারি। আমি আপনাদের প্রতি আবারও আমাদের এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আগামী বুধবার আমাদের এই টুর্নামেন্টের মেগা দ্বিতীয় সেমিফাইনাল, যেটা আসলে বলা যায় এক কথায় অঘোষিত ফাইনাল। কারণ এই টুর্নামেন্টে এই দুটি দলের সেন্ট্রাল হাজিগঞ্জ এবং নেউরা রুটা ফুটবল একাদশ ক্লাব এই দুটি দলের কিন্তু অনেক শক্তিশালী। আপনারা জানেন তারা দুই দলেই কিন্তু 5-6 জন করে কালো মামা নিয়ে আসেন, যার কারণে আমরা খুব সুন্দর খেলা উপভোগ করতে পারি। তাই অবশ্যই তারা আগামী বুধবার বিকাল 3টায় এই মাঠে অবশ্যই যে অঘোষিত ফাইনাল, এই ফাইনালের জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আমাদের মাঠে রেফারি যারা আছেন, আমাদের খেলার সম্পূর্ণ দায়িত্ব উনি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। আশা করি আমাদের দুই দলের প্লেয়াররাই ওনার সিদ্ধান্ত মেনে নেবেন। আর আমাদের যে ভলেন্টিয়াররা আছেন আপনারা সদা প্রস্তুত থাকুন। যদি নির্ধারিত সময়ে আমাদের কাঙ্ক্ষিত গোল না আসে, খেলা ড্র হয়, তাহলে অবশ্যই আমরা তালিকার দেখবো এবং খেলা শেষ হওয়ার পর যাতে কোনো দর্শক যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, আপনারা সেই অবস্থানে বসে থাকবেন। আমরা সুন্দরভাবে আপনাদেরকে তালিকা উত্তর দেবো যদি যত সময় আমাদের গোল না হয়। আজকে আসলে আমরা খুব খুশি যারা আয়োজক কমিটি আমাদের দর্শক ভাইরা খুব সুশৃঙ্খলার সাথে খুব শৃঙ্খলার সাথে আপনারা খেলা অনুভব করছেন, অনেক সুন্দরভাবে আমাদেরকে আপনারা খেলা সহযোগিতা করছেন। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা ভলেন্টিয়াররা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভলেন্টিয়ার দায়িত্বে আছেন আব্দুল মান্নান মেম্বার সাহেব, আমাদের মন্ত্রী, যাদের অত্যন্ত পরিশ্রমে আমাদের আজকের এই চলছে। আপনারা জানেন এই টুর্নামেন্টে কিন্তু বিশাল একটি আয়োজন, অনেক কষ্টের সময়ের বিনিময়ে অর্থের বিনিময়ে আজকের এই টুর্নামেন্টে যেতে হচ্ছে। যাদের কষ্টের বিনিময়ে আজকের টুর্নামেন্ট চলছে আব্দুল মান্নান মেম্বার সাহেব, মন্ত্রী আব্দুল মন্ত্রী সাহেব, অজিত ভুইয়া, সাজিদ হোসেন, জাহাঙ্গীর আলম, আইয়ুব আলী, কামরুজ্জামান সোমান, আরিফ হোসেন, আলাউদ্দিন, মাসুম, ফারুক, শরীফ শরীফ দুই, আপনার কথা আপনি প্লেয়ারের কথা কি মাইক বলবেন? হ্যাঁ, সত্য প্লেয়ার বলতেছে আর কি আপনার কথা। মুস্তফা কামাল, সাদ্দাম হোসেন, মারুন, ফরহাদ, রিমন, কামাল মার, কালাম ভাই, ইমন, লাতি সহ অনেকে এই খেলার জন্য খুব পরিশ্রম করে আসছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে। আগামী বুধবার, সবাই বুঝবেন না, আগামী বুধবার এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অর্থাৎ অঘোষিত ফাইনাল। কেননা দুই দলেই আগমন ঘটবে ইনশাল্লাহ। আমরা আশা রাখি দুটো দলে মিনিমাম 10 জন ফরেনার থাকবে। আমরা ইতিমধ্যে উভয় টিমের ম্যানেজারের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা অত্যন্ত শক্তিশালী দল গঠন করছে। ইনশাল্লাহ আপনারা আগামী বুধবার এই কালীবাজার মাঠে দ্বিতীয় সেমিফাইনালে চলে আসবেন। আগামী বুধবার বিকাল 3টায় সরাসরি উপভোগ করবেন আমাদের নেউরা রুটা একাদশ ক্লাব বনাম ফ্রেন্ডস ক্লাব হাজীগঞ্জ। আপনারা সবাই
বিকাল 3টায়, আগামী বুধবার বিকাল 3টায় অবশ্যই উপস্থিত থাকবেন। আর আজকে যদি সদস্যরা যেহেতু খেলা শেষ পর্যায়ে চলছে, এখনো গোল হয় নাই, আপনারা নির্দিষ্ট সময় গোল না হয় দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনারা যে যে অবস্থানে আছেন, আমাদের মাঠ কিন্তু বেশি বড় নয়, খুব সুন্দরভাবে টাইমের উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই। খেলা হবে আসছে বুধবার। চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন যে দুই দলে অন্তত 10 জন ফরেনার ফুটবলার থাকবে। জি, আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ। আগামীকাল মঙ্গলবার কোনো খেলা নেই, তবে পরের দিন বুধবার যারা আসবে লেইটে দাঁড়িয়ে থাকবে ঘেইটে, কারণ দুই সেন লড়াই হবে। একদিকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফ্রেন্ডস ক্লাব হাজীগঞ্জ ভার্সেস নেউরা রূপা ফুটবল একাডেমি। চমৎকার ভাবে আবার মেহেদী মেসি, কিছুতে কারিশমা, চমৎকার সুবাস ছড়িয়ে যাচ্ছে আজকে মাঠে। এই তো ডেঞ্জার ম্যান শুভ রাখতে পারেনি, আবার সেখানে শাকিব ঘুরিয়ে ফিরে কাকে দিবেন বল সাইড লাইনের বাইরে। ধন্যবাদ। ইতিমধ্যে এডিশনাল 2 মিনিট আমাদের ভলেন্টিয়ার বাইরে দাঁড়িয়ে যাবেন। আর মাত্র 120 সেকেন্ডের খেলা বাকি আছে। এরপরে আমরা যাব ওই ভাগ্য নামের টাইমে কারে। দেখা যাক যদি কোনো অঘটন না ঘটে এই সময়ের মধ্যে। জি, নোয়াখালী দারুণ লড়াই এবং 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 না না না, শেষ পর্যন্ত ওই গোলরক্ষক বিপদ মুক্ত করেছেন চমৎকার ভাবে আশিক 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 দেওয়ানা। আজকে নোয়াপাড়া দলের 3 কাঠিন অত্যন্ত দক্ষ প্রহরী। হয়তোবা এই পরাগ নাইটেডার্সের এটাই শেষ সুযোগ হবে, কারণ কর্নার মানে গোলের হাত চান্স। চমৎকার এবং শেষ পর্যন্ত বিপদ মুক্ত হয়েছে। টানটান উত্তেজনা, হাজারো দর্শকের মিলন মেলা। একজন খেলোয়াড় পরিবর্তন হবে। পরাগ নাইটেডার্স জুনিয়র ফুটবল দল নোয়াখালী। ধন্যবাদ টুর্নামেন্টের অন্যতম গর্বিত স্পন্সর মোহাম্মদ রশিদ ভুইয়া, আপনাকে সালাম এবং শুভেচ্ছা। ইতালি প্রবাসী কালীরবাজার স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি, ক্রীড়া অনুরাগী মানুষ, সমাজসেবক এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম রায়ান স্যার সহ মঞ্চে উপবিষ্ট সকলকে ফুটবলীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। জি, শেষ মুহূর্তে টানটান উত্তেজনা, কেউ চাচ্ছে না কাউকে সুযোগ দিতে। সবার লক্ষ্য ওই স্বপ্নের ফাইনালে টিকিট কনফার্ম করতে। যদি খেলা টাইব্রেকারে গড়ায় তাহলে দুই দলের গোলরক্ষকের ম্যাজিক দেখব। একদিকে গোলরক্ষক অনিক করাত নাইটেডার্স, অপরদিকে আশিক। এবার সুযোগ আসবে গোলরক্ষকের সেরা খেলা দেখার জন্য। জি, আমি আবারও বলছি, আরিফ ভাই সহ যারা আছেন, আমি যাদের নাম বলেছিলাম সবাই একটু দাঁড়িয়ে যাবেন। যারা ভলেন্টিয়ার দায়িত্বে আছেন, রাখমান বিভাগের খানিকটা বাইরে নোয়াখালী ফুটবল শেষ পর্যন্ত না হলো না, দারুণ উত্তেজনা, হাজারো দর্শকের মিলন মেলা। আজকে কালীরবাজার স্পোর্টিং ক্লাব ধন্য এই টুর্নামেন্টের জন্য। ফুটবলের মিলন মেলা, পরন্ত বিকেল বেলা, দিন সুন্দর বিকেলে, বিকেল সুন্দর ফুটবলে। এবং বলতে বলতে রেফারি হুইসেল, এই মাঠে কেউ আসবেন না। আমি আব্দুল হান্নানের দৃষ্টি আকর্ষণ করব, একদম আন্তর্জাতিক নিয়মে দুই দলের প্লেয়াররা মাঠের মধ্যখানে সার্কেলের ওই পাশে বসবে এবং যার যখন সুযোগ সময় আসবে তারা ঠিক করার জন্য আসবে। জি, সুধী মন্ডলী, আপনি উপভোগ করে গিয়েছিলেন কালীরবাজার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই প্রথম ডাবল মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট 25-26-এর। গেলে জায়গা দিব, সমস্যা নেই, আমার কাছে দিতেই পারতো, নিয়ে যাও, আমার কাছে না দিই।
কিছু বলবো না, কিচ্ছু বলবো না, কিছু বলবো যদি বাস করে দিলে আস্তে আস্তে যাও। যাবো ওই ভাগ্য নামের কিন্তু তাই হবে, ভারতে আমরা আমাদের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মানুষ এবং মিজানুর রহমান জানাই এই মুহূর্তে গোলকিপারকে চমৎকার ভাবে খেলাটি কাভার করে যাচ্ছেন লাইভে ফুটবল মিডিয়া, এমএ মিডিয়া, KR মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে যারা দেখাচ্ছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই তুমি ফুটবল মিডিয়া বাবলু ভাই ইলেকট্রিক সেটিং করে দেন। কামাল ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সকলকে ধন্যবাদ। আমাদের আব্দুল ওয়াদুদ ভুইয়া, আয়েবাড়ি ভাই, মুস্তফা কামাল ভাই চমৎকার, আপনাদের সার্থক চমৎকার। এই মুহূর্তে মেগা সেমিফাইনালের ওই ভাগ্য নামের টাই মেকার, জি হ্যাঁ, প্রথম কিক করবেন পরাগ নাইট রাইডার্স, প্রথম সেটের প্রথম কিক। নাম্বারটা বুঝানোর জন্য একটু ঘুরে যাবেন প্লিজ, যে ফুটবলারে আসবেন। এই মুহূর্তে নাম্বার 11 এগিয়ে আসছে, প্রথম সেটের প্রথম কিক, নাম তার আরাফাত। জি চমৎকার নামের অধিকারী আরাফাত। দেখা যাক অপরদিকে রেফারি হান্নান মাস্টার প্রস্তুত, গোলরক্ষক বাজপাখি কুমিল্লার আশিক। প্রথম সেটের প্রথম কিক, কিছুটা সময় নিয়ে নিচ্ছেন। দেখা যাক প্রথম সাফল্যের দেখা পায় কিনা পরাগ নাইট রাইডার্স। অপরদিকে বাজপাখি কুমিল্লা নগরের স্পোর্টিং ক্লাবের আশিক, তিনি চাইবেন ফিরিয়ে দেওয়ার জন্য। রেফারি নিচ্ছেন প্রথম কিক, চমৎকার গোল, বিউটিফুল গোল, এক্সিলেন্ট গোল। এই মুহূর্তে নোয়াপাড়া স্পোর্টিং ক্লাবের হয়ে কিক করবেন। আজকে খেলায় যিনি দুর্দান্ত খেলেছেন, আজকে খেলার জিন নাম্বার 8 নাম তার সুভাষ। অপরদিকে গোলরক্ষক অনেক প্রস্তুত, ভাগ করছে। যদি গোল করতে পারে সুভাষ তাহলে এক এক গোলের সমতা, মিস হলে কিন্তু দল কিছুটা বিপরীত। সুভাষ চমৎকার, আজকে সুভাষ ছড়িয়ে গিয়েছেন মাঠে, দুর্দান্ত খেলেছেন এই নাম্বার 8 নোয়াপাড়া স্পোর্টিং ক্লাবের। এই মুহূর্তে এগিয়ে আসছেন পরাগ নাইট রাইডার্স থেকে ঘুরে দাঁড়াবেন ভাইয়া, চমৎকার। নাম্বার 4 লক্ষণ বাজে অত্যন্ত দক্ষ প্রহরী। অবশ্যই কোনো দর্শক সাউন্ড করা যাবে না, কোনো স্লোগান দেওয়া যাবে না। সেখানে নাম্বার 4 কিকটা করবেন নাম তার জিয়াদ। গোল হলে দল 2-1 ব্যবধানে এগিয়ে থাকবে। দ্বিতীয় সেটের প্রথম কিক। সুধীমণ্ডলী আসছে বুধবার, কথা ভুলবেন না। ওই সেমিফাইনাল এই টুর্নামেন্টের অঘোষিত ফাইনালে পরিণত হবে। দুই দলে থাকবে কালো কালো মামা, খেলা হবে রে বুধবারে। এই মুহূর্তে নাম্বার 4 চমৎকার জিহাদ
অপরদিকে গোলরক্ষক আশিক জিহাদ কিছুটা সময় নিয়ে নিচ্ছে। জিহাদ what a shot, বুলেট শট, দুর্দান্ত গোল, এক্সিলেন্ট গোল, চমৎকার। পরাগ নাইট রাইডার্স 2-2, কুমিল্লা নোয়াপাড়া স্পোর্টিং ক্লাব 1-1। এই মুহূর্তে কি করবেন নোয়াপাড়া স্পোর্টিং ক্লাবের নাম্বার 5 রক্ষণভাগের ফুটবলার নাম তার আরমান, গোল হলেন ধীরে ধীরে সফলতা, দারুণ উত্তেজনক। শফিকুল ইসলাম রায়ন স্যার দারুণ আয়োজন, ফুটবলের মিলন মেলা। এই মুহূর্তে আরমান, আরমান what a goal, এক্সিলেন্ট গোল, একটা হাততালি কাছে কুমিল্লা। জি ছুটি করে শুনেছে, দুটো হয়েছে। এই মুহূর্তে এগিয়ে আসছেন পরাগ নাইট রাইডার্স। নাম্বারটা কত? নাম্বার সামনে দিয়ে আছে। চমৎকার, নাম্বার 9 খেলে গিয়েছেন, ফাইন নাম তার আব্দুল রহমান, চমৎকার নাম। যদি গোল হয় তাহলে দল 3-2 এগিয়ে যাবে। অপরদিকে আশিক কিন্তু চাচ্ছে একটি বল ফিরিয়ে দিয়ে নায়ক বনে দেওয়ার জন্য। জি আব্দুল রহমান কিছুটা বড় করে নিঃশ্বাস নিয়েছেন। অল্পের জন্য কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন আশিক। এই মুহূর্তে এগিয়ে করার নাইট রাইডার্স কুমিল্লা নোয়াপাড়া 2-2। এই মুহূর্তে কি করবেন কেরালা মুন্না নাম্বার 4 হরিপুর ফুটবল একাডেমির তারকা ফুটবলার রক্ষণভাগের অত্যন্ত দক্ষ প্রহরী কেরালা মুন্না। একটা হাত তালি যাচ্ছে কুমিল্লা। আমাদের নোয়াখালী পরাগ নাইজার ইকবাল ভাই খুব ভালো মানুষ, তার ছাদে মাল নাই, কিছু কথা আছে, চমৎকার একদম ভেরন ভেরন, আর্জেন্টিনার ভেরন, চমৎকার করতেন। তবে ইঞ্জুরির কারণে হয়তো আজকে খেলছেন না, তার জন্য সবাই দোয়া করবেন। এই মুহূর্তে পরাগ নাইজার নোয়াখালী দলের নাম্বার কত? চমৎকার নাম্বার 2 দারুণ গোল করেছেন নামটার রনি। মতো হচ্ছে রে, কেউ কাউকে সুযোগ দিচ্ছে না। মামুনুর রশিদ ভুইয়া দারুণ আয়োজন, আপনার ভোট নয় এই মুহূর্তে এসেছেন সুপারম্যান, সুপার হিরো নাম্বার 11 নাম তার শুভ। পরাগ নাইট রাইডার্স 4-4, অপরদিকে স্পোর্টিং ক্লাব 3-3, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় কি করবেন শুভ। প্রস্তুত অনেক গোল, এই পিছনে কেউ আছে কিনা, এই সরাই দাও সরাই দাও এই পিছনে কেউ থাকছি না, এই তো বুলেট পরে বুলেট হচ্ছে না। 4টি করে শুরু হয়েছে, 4টি করে গোল হয়েছে। শেষ পর্যন্ত কে হাসবে, শেষ হাসি আব্দুল মান্নান ভাই। টেনশন টেনশন, কুমিল্লা নাকি নোয়াখালী? দর্শকরা সবাই জুড়ে দেন একটা হাততালি। এই মুহূর্তে নম্বর 17 ফয়সাল, বাংলাদেশ জাতীয় টিমের ফুটবলার ছিলেন। ইতিহাস তৈরি হতে যাচ্ছে কালীর বাজার মাঠে। শফিকুল ইসলাম রায়ন স্যার দারুণ উত্তেজনা। এই মুহূর্তে
নির্ধারিত 5টি করে শুটের সর্বশেষ যে কিকটি পঞ্চম সেভের শেষ কিকটি করবেন ওই কুমিল্লা নগর স্পোর্টিং ক্লাবের নাম্বার 13 নামতার সাগর। গোল হলে 5-5 সমতা, আর মিস হলে স্বপ্নের ফাইনালে চলে যাবে পরাগ নাইট রাইডার্স। এমন খুব তার মনটা কিন্তু সাগরের মতো বড়। আজকে খেলা হচ্ছে, 5টি করে শুট হয়েছে, 5টি করে গোল হয়েছে। এই মুহূর্তে 1টি করে কিক চলমান থাকবে। এই মুহূর্তে আসছে কুবা শামসু নামদার নুরু। যিনি ফুটবলের গুরু, নামদার গুরু, একবারে কালো মালিক সাদিও মানের মতো গুরু। এবং গুরু চমৎকার গুরু একটু সেলিব্রেশন করছে, বোঝানোর চেষ্টা করছে সাউন্ড করা যাবে না, আমরা নোয়াখালী। চমৎকার। এই মুহূর্তে 6ষ্ঠ শ্রেণীর দ্বিতীয় কিকটি করার জন্য এগিয়ে আসছেন কুমিল্লার বর্তমান সময়ের চমৎকার অ্যাটাকিং মিডফিল্ডার রক্ষণভাগের ফুটবলারদেরকে যিনি চুরমার করে ফেলেন সেই মেহেদী মেসি। যদি গোল হয় তাহলে 6-6 সমতা। দেখা যাক, টাইব্রেকার মানে ভাগ্য, টাইব্রেকার মানে লটারি। এই মুহূর্তে মেহেদী, অপরদিকে অনিক। কিছুটা সময় নিয়ে নিচ্ছে মেহেদী। ফাইনালে অভিনন্দন, অভিনন্দন। অভিনন্দন।